ইসলামী হিন্দু ধর্মাবলম্বী ভাই এবং বোনদেরকে নিয়ে ইসলামী অনুশাসনের সেই রাষ্ট্র নির্মাণ করতে চায়। জনৈক বেদুইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে যখন বক্তব্য দিচ্ছিলেন, সাহাবায়ে আজমাইন কিরামগণ উপস্থিত আছেন। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবায়ে আজমাইন কিরামগণ সেখানে আছেন। বেদুইন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনতে শুনতে বাথরুমে যাওয়ার খেয়াল হারিয়ে ফেলেছেন। এমন বক্তব্যে তিনি মনোনিবেশ করেছেন, তার মসজিদে নববী সম্পর্কে পবিত্রতার ধারণাও তার জন্মগ্রহণ করে নাই, তিনি জন্মায় নাই তার মধ্যে এটা মসজিদের পবিত্রতা কি, ওখানেই তিনি প্রস্রাব করে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে আসে আগেই যখন সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখেছেন, কেউ কেউ তাকে ধরে নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচারের জন্য পেশ করতে যাবেন। এমন সময় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখে বললেন, ওই বেদুইনকে আমার কাছে নিয়ে আসো, তাকে ছেড়ে দাও, আমার কাছে নিয়ে আসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন, এবার পানি নিয়ে আসো এক বালতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পানির বালতিটা হাতে নিলেন, বালতি থেকে পানি তুললেন, বালতির পানি দিয়ে মসজিদ পরিষ্কার করে দিয়ে বেদুইনকে বললেন, তুমি জানো না আমাদের এটা পবিত্র জায়গা, এটার পবিত্রতা রক্ষা করি আমরা। বেদুইন হেসে দিয়ে বলল, মুহাম্মদ, আমার এটা জানা ছিল না, আমি এটা বুঝতে পারি নাই। আমাকে তো এখানে যারা আছে তাদের মধ্যে কেউ কেউ আমাকে মারতে উদ্যত হয়েছিল, আপনার হস্তক্ষেপে সেখান থেকে আমি বেঁচে গিয়েছি। যেই শান্তি, যেই নিরাপত্তা, যেই সম্মান, যেই মর্যাদা মুহাম্মদ আমাকে এখন দিয়েছে, আমি আজকে সেই মুহাম্মদের সামনে আসমান এবং জমিনের মালিক আল্লাহকে সাক্ষী করে কলেমা পড়ে এখন আমি ঈমান আনতে চাই। কলেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তিনি ঈমান গ্রহণ করলেন। সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ পর্যন্ত মুহাম্মদ মুহাম্মদ বলছিল, এখন বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা দোয়া করতে চাই। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমার জন্য কি দোয়া করতে চাও? বলে যে আমি আপনার জন্য একটা দোয়া করতে চাই, আল্লাহুম্মা রহামনি মুহাম্মাদান। আল্লাহ আপনি আমার উপরে রহম করেন। আর কার উপরে করেন? মুহাম্মাদের উপরে করেন। ওয়ালা তারহাম মা'না আহাদান, আপনি এখানে আর যারা আছে তাদের উপরে করেন না, কারণ তারা আমাকে এখান থেকে যে সম্মান, যে মর্যাদা দেওয়ার কথা ছিল সেটা তারা দেওয়ার ক্ষেত্রে সফল হতে পারেন নাই, কিন্তু মুহাম্মদ ইসলামের ধারক বাহক, তিনি এটা সক্ষম হয়ে